ঘাটে ঘুরে বেড়াচ্ছেন, দেখা যাবে যে পুকুর পাড়ে কেউ পায়খানা করছে, ছোঁচাতে ঘটি নিয়ে না চলে যায়। প্রচারে বেরিয়ে কখনো মাঠে আলু তুলছেন, কখনো গরুর জন্য খড় কাটছেন। অন্যদিকে দেখতে পাচ্ছি ছবিতে এবার কিন্তু তিনি খড়ের চাল ছুঁয়ে দিচ্ছেন, সেই ছবি দেখাচ্ছে নানুর বিধানসভার সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের ইক্কোধরা সহ বেশ কয়েকটি গ্রামে এদিন প্রচারের নামে নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাস, এবং সেখানে দেখা যায় তিনি মাঠে কার্যত নেমে পড়েন, সেখানে আলু তুলতে শুরু করেন। এরপর তিনি সেখান থেকে বেরিয়ে একটি গ্রামে যায়, সেখানে দেখা যায় তিনি গরুর জন্য খড় কাটছেন, এবং সেখানে তিনি প্রচার সারার পর এবার দেখতে পাচ্ছি আমরা বড়ডিহা গ্রামে, সেখানে কিন্তু খড়ের যে চাল, সেই চাল কিন্তু ছুঁয়ে দিচ্ছেন। এরপর দেখতে পাচ্ছি আমরা যে বাঁশের বাতা সেটা তৈরি করছেন, এবং এই অভিনব ছবি দেখা যাচ্ছে নানুর বিধানসভার সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের ইক্কোধারা বড়ডিহা বেশ কয়েকটি গ্রামে বিজেপি প্রার্থী খোকন দাস তিনি কিন্তু প্রচারে নেমে এইভাবেই কিন্তু তিনি অভিনব আনছেন প্রচারে, এবং তৃণমূলের তরফ থেকে পাল্টা কটাক্ষ করা হয়েছে বিজেপির সঙ্গে মানুষ নেই, তাই মাঠে ঘাটে গিয়ে নাটক করছে, এটা প্রচারে শুধুমাত্র একটা কৌশল। যদিও বিজেপি প্রার্থী খোকন দাসের পাল্টা দাবি যে দৈনন্দিন যে কাজ, মানুষের সঙ্গে কথা বলে তাদের কিছু কাজে হাত লাগিয়ে দিচ্ছেন, শুধুমাত্র প্রচারও হচ্ছে, কিছু মানুষের সহযোগিতাও হচ্ছে, এইভাবেই কিন্তু তারা মানুষের পাশে থাকবেন। এবং দেখুন, প্রথমেই বলবো যে মানুষ একজন বিধায়ককে জনপ্রতিনিধি হিসাবে যে বিধানসভায় পাঠান, তার অনেক কাজ আছে। আমাদের যে বিধায়ক, প্রাক্তন বিধায়ক, বর্তমানে তিনি মনোনীত হয়েছেন বিধানচন্দ্র মাঝি, তিনি দেখেছেন যে পাড়ায় সমাধান থেকে শুরু করে সমস্ত কাজ একজন বিধানসভার একজন বিধায়কের যা দায়িত্ব, তিনি তা সম্পূর্ণ করে ফেলেছেন। বর্তমানে তিনি জনসংযোগ করছেন, মিটিং মিছিল থেকে শুরু করে পাড়া ঘোরা, গ্রাম ঘোরা, বিভিন্ন এর মাধ্যমে। আমি তো মনে করি যে গত 5 বছরে আমাদের নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি যা কাজ করেছেন, তাতে তার প্রচার না করলেও তিনি জিতে গেছেন। এবার বিজেপি বিধায়কের প্রসঙ্গে আসি, মানে বিজেপি যে প্রার্থী, তিনি এই মাঠে ঘাটে এসবে যাচ্ছেন, তার কারণ হচ্ছে পাড়ায় বা গ্রামে ঢোকার মতো তাদের মুখ নেই, কারণ এই ভোট এলেই তারা আসে। এবার ভোট এলেই যখন হঠাৎ করে একবার গ্রামে আসবে, মানুষ তো তাদের সঙ্গে নেই, তখন মাঠে কেউ আলু কুড়াচ্ছে, কেউ ধান কাটছে। ধরুন আপনি আলু কুড়াচ্ছেন, আপনার যদি কেউ এক জুড়ি আলু কুড়িয়ে দেয়, আপনি তো তাকে বাধা দেবেন, আপনার তো কাজ করে দিচ্ছে। কিন্তু আপনি গ্রামের মধ্যে আছেন, আপনি একটা সমস্যায় পড়েছেন, তখন তো আপনার পাশে সে আসেনি। তখন গ্রামে যদি সে আপনাকে মিছিল করতে ডাকে বা মিটিং করতে ডাকে, বা আপনি তার ডাকে সাড়া দেবেন? তো এই যে মানুষের সাড়া না পেয়ে মাঠে ঘাটে 2-4 জনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র প্রচারে আলো থাকার জন্য। তো আমার আবার একটা কিছু খারাপ মনে করবেন না, যে উনি তো মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন, দেখা যাবে যে পুকুর পাড়ে কেউ পায়খানা করছে, ছোঁচাতে ঘটি নিয়ে না চলে যায়। আমাদের অন্নদাতা, আমাদের ভগবান। আমরা এই মাটি কি আমাদের মাটিতেই আমাদের শেখর। যেভাবে আলু চাষিরা এবছরে এই যে আলুর দাম না পাওয়ার জন্য তাদের যে দুরবস্থা নেমে এসেছে, এবং এই যে অকাল বৃষ্টি, এই বৃষ্টিতে এই লাগাতার 2-3 দিন ধরে যে বৃষ্টি, সেই বৃষ্টিতে সমস্ত ভুঁয়ে সব আলু ধরে পচে যাচ্ছে। কারণ তারা যেভাবে আলু চাষ করার সময় যে সার, যে লেবার, সেই খরচাটুকু তাদের উঠছে না, কারণ আলুর দাম বস্তা পিছু হয়তো 150 টাকা। তাই তাদের সেই আলু এখন তুলতে গেলেও যে খরচা, সেই খরচা শুধু আসবে না। তাই মাঠেই আলু পড়েছে, কিন্তু এই বৃষ্টির কারণে আমাদের যারা চাষি ভাই আছেন, কৃষক দাদারা আছেন, তারা